জ্যাক নামের এই লোকটা মাছ ধরে তার সংসার চালাতো, কিন্তু সে মাছ ধরতে একদমই দক্ষ ছিল না, যার কারণে সে বারবার তার বল্লমটাকে পানির মধ্যে মারার পরেও সে একটাও মাছ ধরতে পারছিল না, যার কারণে ধীরে ধীরে তার সব আশাই শেষ হয়ে যেতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে বিশাল বড় একটা লাল মাছ চলে আসে। সে আসার পরেই আশেপাশে সবগুলো মাছ এক জায়গাতে একত্রিত হয়ে যায়, যা দেখে জ্যাক এবং তার মেয়ে মীরা অনেক খুশি হয়ে যায়। এমনকি তাদের পালিত বন্ধু টমি তাদের সঙ্গে মাছ ধরে এতগুলো মাছ খায় যে তার পুরো পেটটাই ভরে যায়। কিছুক্ষণ পর তারা তিনজন সেই বিশাল বড় লাল মাছটার পিঠের উপরে বসে পড়ে। সে কোনো সাধারণ মাছ ছিল না, বরং সমুদ্রের রানী ছিল। তখন জ্যাক তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে গিয়ে বলে, আমরা ডান দিকে যেতে চাই, তুমি কি ডান দিকে ঘুরতে পারবে? কিন্তু মাছটা তার কথা বুঝতে না পারে। এবার মীরা সেখানে এসে তাকে ভালোবেসে বুঝাতে শুরু করে। এবার মাছটা তার কথা বুঝতে পেরে ধীরে ধীরে ডান দিকে ঘুরতে শুরু করে। কিছুদিন পর লাল মাছটা যখনই তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিতে যায়, তখনই সে সমুদ্রের অন্য পাশে শত্রুদের একটা জাহাজকে দেখতে পায়, যার কারণে তাদেরকে দেখে তারা অনেক রাগ হতে শুরু করলে জ্যাক তাকে বোঝাতে শুরু করে কোনো মানুষের কোনো ক্ষতি করো না। কিন্তু জাহাজে থাকা সৈনিকেরা যখনই সেই বিশাল বড় লাল মাছটাকে দেখতে পায়, তখনই তারা তার উপরে গুলি করতে শুরু করে দেয়, যার কারণে লাল মাছটার রাগ আরো বেশি বেড়ে গেলে সে ফুল স্পিডে জাহাজের দিকে গিয়ে জাহাজটাকে দুই টুকরো করে দেয়। এরপর সে যখনই জাহাজের ক্যাপ্টেনকে গিলে ফেলতে যায়, তখনই জ্যাক তার উপরে একটা গুলি করে দেয়, যার কারণে লাল মাছটার রাগ একটু শান্ত হয়ে গেলে তখনই হঠাৎ করে আকাশের উপরে কে যেন বম মেরে দেয়, যার কারণে পুরো সমুদ্র আবারও বিপজ্জনক হয়ে ওঠে। কারণ এক ভয়ঙ্কর শিকারী তার ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র দিয়ে সেই লাল মাছটাকে শিকার করার জন্য চলে এসেছিল, যার কারণে লাল মাছটা অনেক রেগে তাকে মারার জন্য সেই দিকে যেতে শুরু করলে শিকারীও তাকে মারার জন্য রেডি হয়ে যায়। এরপর মাছটা যখনই তার কাছে পৌঁছে যায়, তখনই শিকারী তাকে এক বিষাক্ত অস্ত্র দিয়ে আক্রমণ করে দেয়, যার কারণে সেই ভয়ঙ্কর বিষ তার পুরো শরীরে ছড়িয়ে গেলে মাছটা ধীরে ধীরে দুর্বল হয়ে সমুদ্রের মধ্যে পড়ে যায়। তখন সেই শিকারীরা তাকে ধরে তাদের রাজার কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরেই লাল মাছটার জ্ঞান ফিরে আসলে সে অনেক রেগে পুরো রাজ্য ধ্বংস করে দিতে শুরু করে। কিন্তু তখনই মীরা এসে তাকে থামিয়ে দিয়ে শত্রুদের রাজ্যকেও বাঁচিয়ে দেয়। এরপর জ্যাক, মীরা আর টমি অনেক খুশি হয়ে লাল মাছটাকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়।